হ্যালো বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বিকেলবেলা, তো আমি চলে এসেছি ছাদে। আর ওই যে মাম্মা হাই করছে, হাই। তো এখন আমি কি করব, ছাদে আসলাম, এখন গাছে জল দেবো। এই দেখুন আমার গাছের পাতাগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে এসছে। ও আমার এই দেখুন উচ্ছে গাছ কত বড় হয়ে গেছে, ভালো লাগছে না? তো এখন আমি গাছে জল দেবো। আজকে আমার গাছের দুর্দশা প্রচণ্ড খারাপ। সকাল থেকে, আজকে শনিবার, ভেবেছিলাম বৃষ্টি হবে, নিউজে দেখাচ্ছে বৃষ্টি হবে। তারপরে সেই ভেবে আর সকাল থেকে মেঘ রোদ এই করে করে সকাল থেকে গাছে জল দিইনি। তো এখন আমাকে গাছে জল দিতেই হবে। তো আমি গাছে এখন জল দিয়ে নেব। গাছে জল দিয়ে তারপরে আজকে আমি না একটা খুব সুন্দর একটা রেসিপি করব, প্রথমবারই বানাবো। তো দেখি কীরকম হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সন্ধে তো হয়ে গেছে, আমি এখন যাচ্ছি যা বানাবো বলেছিলাম এখন বানাবো, সেটা হলো ফিশ ফ্রাই। আর কি মাছের, সেটা হলো লোটে মাছের। তো লোটে মাছটা ম্যাক্সিমাম মানুষই ভালো খায়। তো আমি লোটে মাছের চপ এর আগে বানিয়েছি, কিন্তু অন্যভাবে। আজকে বানাবো আমি লোটে মাছের কাটা ছাড়িয়ে, দেখি ট্রাই করব। আমি দেখেছি, তো দেখে আজকে ট্রাই করব। তো আমি এখন এই যে আদা রসুন ছাড়িয়েছি, এবার আদা রসুনটা বেটে লোটে মাছটাকে কিভাবে কি করছি আমি দেখাচ্ছি। চলুন আমার সাথে এবার কিচেনে। আমি এখন লোটে মাছের এই মিডিল থেকে, এখান থেকে পুরো কেটে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। কাঁচি দিয়ে এটাকে কাটবো। এই যে কাটা, আমার লোটে মাছগুলো সুন্দর মতন ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন আমি এরকমভাবে ছাড়িয়েছি। প্রথমে তো পারছিলাম না, তারপর এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। বেশ সুন্দর লাগছে না? এবার এতে কাটাও থাকবে না, আমার মাম্মাও খেতে পারবে। এবারে এটার মধ্যে কি কি মাখাবো দেখুন। এবার এতে দেবো হাফ ফালা লেবুর রস। বাবা, লেবুর রস কি, শুধু বীজই বেরোচ্ছে। হাফ ফালাতে হবে না, রস কম। এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি লেবুটা। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। শুধু গোলমরিচের গুঁড়োটাই আমি বেশি দিলাম, ঝালটা কম দেবো যেহেতু আমার মেয়ে খাবে, ওর জন্য শুধু গোলমরিচের গুঁড়ো একটু বেশি দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রাখছি। বাবা শুধু লাইট চোখ মারছে গো। আমি ব্রেডগুলো সেঁকে নিয়েছি, এবার এই ব্রেডগুলো আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর একটু সুজি আর খাবার সোডা না, মানে বেকিং সোডা, এটা দিয়ে দিলাম এতে। এবার দেবো এতে সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো এতে নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর তলায় সুজিটা দেওয়া রয়েছে, আর দেবো এবার কর্নফ্লাওয়ার অল্প, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। ব্যাস। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু, এটা আমার মোটামুটি 15 মিনিট আমি রেখেছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের গুঁড়ো, সামান্য একটু সর্ষের গুঁড়ো, আর আদা রসুন বেটে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম বলা ভুল, সরি, আমি এখন বেটে নিয়ে আসলাম শিলে।
আদা রসুন বাটা, আর দেবো একটুখানি চাট মশলা। সবাই এত কিছু হয়তো দেয় না, আমি একটু এক্সপেরিমেন্ট করে বেশি দিচ্ছি। আর এতে দেবো যেটা আমি সব কিছুতে দেখাই, আমার ফেভারিট কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু ঘষে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমার মনে হয় যেন কাসুরি মেথির ফ্লেভারটা না দিলে আমার মনে হয় যেন কোনো কিছুতেই শান্তি হয় না। তো ফাইনালি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। জানি না কেমন হবে বন্ধুরা, তাও আমি যেটুকুনি দেখেছি লোটে মাছের চপ মানে বানানো, মানে চপ বলছি, ফিশ ফ্রাই এরকম, সেটা একটু অন্যরকম ছিল। তা আমি তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা মিশিয়েছি। এক্সপেরিমেন্ট, আমার এক্সপেরিমেন্ট করতে এমনি খুব ভালো লাগে। তবে এক্সপেরিমেন্ট করে কোনো রান্না খারাপ হয়নি। আর এটা দেখি আজকে কেমন হচ্ছে, খেয়ে তো অবশ্যই আপনাদের জানাবো। আমার না মাঝে মাঝেই এরকম কিছু হালকা ফুলকা এক্সপেরিমেন্ট করে রান্না করতে না খুব ভালো লাগে। তো এবার আমার এটাও এখানে রেডি হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে, ব্রেড কামও আমার রেডি হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। আমার ব্রেড কামও রেডি একদম। এইবার আমি করব যেটা, সেটা হলো ডিম ফাটিয়ে নেবো। আগে একটা ডিমই ফাটাচ্ছি, যদি লাগে তবে আরেকটা ফাটাবো। তো এবার ফার্স্টে আমি এতে নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিলাম ঝেড়ে নিয়ে এটা একটু ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমে দেওয়ার পরে এটাকে আমি ব্রেড কামে দিয়ে দিলাম। আমার ব্রেড কামটা না অতটা এখনো অবধি ইয়ে হয়নি, মানে করা হয়নি। এবার এটাকে ঝেড়ে এখানটা রেখে দিলাম। তো এরকম ভাবে আমি বাকিগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে তো 3 পিস অলরেডি হয়ে গেছে, আর 2 পিস আছে। এখানে আস্তে হাত কড়াইয়ে প্যানের মধ্যে তেল পুরো একদম টুবু টুবু নিয়ে নিয়েছি, যাতে ভাজতে অসুবিধা না হয়। তো তেলটা গরম হোক, পুরো গরম হলে তারপরে দেব। তেল একদম হিট হয়ে গেছে, আমি এবার আস্তে করে একখানা দিয়ে দেব। দেখি এতে আটবে কিনা, আমার সেটাই সন্দেহ হচ্ছে যে আমার এই প্যানের মধ্যে আটবে কিনা। তো চলুন ট্রাই। একটা একটা করেই হোক, কোনো অসুবিধা নেই আমার। বসতে তো দিয়েছি, হয়তো দেখা যাক কেমন হচ্ছে। এটাকে এবার উল্টাতে হবে। তেলটা অনেক হিট হয়ে গেছে আমার। তুমি একদম লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রেখেই কিন্তু করছি, কারণ তেল অনেক হিট হয়ে গেছে। এটা আমার মাম্মা খাবে, মাম্মার জন্য এটা দেওয়া হচ্ছে, ছোট্ট মানুষের জন্য ছোট্ট প্লেটে। দিয়ে আসো। এখানে দুটো আমি একসাথে বসিয়েছি, এই দুটো আরামসে হচ্ছে। এদিকে আমি পেঁয়াজ কাটাকুটি করছি। এই জায়গাটার এইটুকুনি টাইমের মধ্যে কি অবস্থা হলো দেখুন, পুরো জায়গাটা ছিটিয়ে গেছে এইটুকু টাইমে। আমার ফিশ ফ্রাই একদম রেডি। দেখুন কালারটা জবরদস্ত এসছে না, অসাধারণ। এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে, চলুন দেখি।
হেভি হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখলাম। দাবু একটু খেয়ে দেখো, দোকানের ফিশ ফ্রাই ভুলে যাবে। ওপর থেকে ক্রাঞ্চি, পুরো ক্রাঞ্চি আছে মামা একটুখানি ইয়ে। আমি লাইফে ফার্স্ট খাচ্ছি, কিন্তু দারুণ লাগছে। শুনিনি, ক্যামেরা বন্ধ ছিল। লোটে মাছের এরকম আইটেম আমি ফার্স্ট খাচ্ছি, কিন্তু দারুণ লাগছে। এই দেখুন আওয়াজটা বোঝা যাচ্ছে, কচকচ কচকচ করতে। মানে ওপর থেকে কিন্তু পুরো ক্রাঞ্চি, ভেতরটা আর ভেতরটা একদম সফট। এই যে দারুণ। তো এবার বলি আমার মেহনত। আচ্ছা মাম্মা বলছে দারুণ। আমার মেহনত সাকসেস। আমি এত কষ্ট করে বানিয়েছি, সত্যি বলছি বন্ধুরা, আমি জীবনে প্রথমবার বানালাম, আমি বললামই, কথা হবে না। অসাধারণ, মানে এরকম আমার সামনে বোধহয় 10 পিস থাকলে আমি খেয়ে নেবো। অসাধারণ, অনেক বুঝলে বাবা, বেশি একদম দারুণ। না, তোমার হাতের রান্না দারুণ। থ্যাংক ইউ। সব থেকে বড় কথা, আমি প্রথমবার লোটে মাছ এরকমভাবে বানাচ্ছি। এর আগে বানিয়েছি কাটা সমেত, কিন্তু এরকম এতটা টেস্টও হয়নি। ওটা খেতে ঠিক কেমন টাইপের যেন লাগছিল, লোটের বড়া হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু এটা সত্যি অসাধারণ লাগছে, একদম দোকানে যেরকম বানায় দোকানের মতন। আমার তো দোকানের থেকেও বেশি ভালো লাগছে, আর কাঁটাটা বের করে দেওয়াতে কাটাও নেই, তো খেতে খুব ভালো লাগছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তো আবার কালকে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখন আমি মজা করে জমি আগে খাই।